আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল এখানে চিচিঙ্গা আর এটাকে কি বলে সামহাও আমার মনে নেই। তো এটা রান্না করব, আজকে ভাজি করব, আর গিয়ে আপনার পাঙ্গাস মাছ ভুনা করব আলু দিয়ে। তো চিচিঙ্গা মিচিঙ্গা এগুলো কেটে নিলাম, কেটে এখন ভাজি বসিয়ে দিয়েছি। আর এইদিকে চুলা আর কি পাঙ্গাস মাছটা ভুনা করতেছি। তো আজকে আর আপনাদের অত কিছু দেখালাম না, আজকে শর্টকাটে একটা ভিডিও করব, জাস্ট সিম্পলি। আজকে আর আপনাদের বেশি কিছু দেখাবো না, জাস্ট সিম্পলের মধ্যে একটা ভিডিও করব আজকে। তো এখানে দুন্দুলটা আমি রেখে দিয়েছি। তো এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এটার সাথে সাথে টেবিলটা ক্লিন করে নিব, কারণ গিয়ে আপনার যাতে রান্না করে এনে যাতে আমি টেবিলের খাবারটা রাখতে পারি, এই জন্য কি টেবিলটা এখন রান্নার পাশাপাশি ক্লিন করে নেব। তো এখানে চিচিঙ্গা হতে থাক, আমি টেবিলটা ক্লিন করে নিই, কারণ আবার হলেই বাটি দিয়ে টেবিলে এখানে পাঙ্গাস মাছ ভুনাটা হয়ে গেছে। তো এটার মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো লাস্টে আপনারা কারা কারা আর কি মাছ টাছ রান্না করলে এটার মধ্যে জিরার গুঁড়া দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামান, আমি এটা করি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর জিরার গুঁড়োটা দিয়ে। আর পার্সোনালি আমার কাঁচামরিচের স্মেলটা খুব ভালো লাগে। আমি যে কোনো কিছু রান্নার শেষে আমি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে নিই। পরে যখন আপনি এটাকে ঢাকনা দিয়ে পরে আপনি যখন এটাকে ঢাকনা দিয়ে ঢাকবেন না, পরে ঢাকনাটা যখন উঠাবেন তখন দেখবেন একটা সুন্দর কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি, এই জন্য কি আমি সব তরকারিতে না আর কি মাছ টাছ বলেন আর কি বিরিয়ানি বলেন পোলাও বলেন এগুলোতে লাস্টে আর কি অ্যাড করি। তো এটার স্মেল আমার কাছে খুব ভালো লাগে। তো এদিকে এটা হয়ে গেছে প্রায়, এখন এটা বাটিতে নামিয়ে নিব টেবিলে দেওয়ার জন্য। এদিকে মাছও প্রায় হয়ে এসেছে। তো এটা জিরার গুঁড়ো দিয়েছি, তো কি এটা একটু কিছুক্ষণ জাল করবো আর কি। তো দেখুন আমি এটা বাড়িতে বেরিয়ে নিয়েছি। তো টেবিলটাও অর্ধেক ক্লিন করেছি, বাকিটা এখনও ক্লিন করিনি। তো বাকিটা এখন ক্লিন করবো। আর এদিকে আর কি ভাইয়া চলে আসবে খেতে, এর জন্য তাড়াহুড়া করে রান্না করতেছি। এমনি তো আজকে কেন দেরি করে উঠেছি, কারণ বাইরে সুন্দর বৃষ্টি, সারাদিনই বৃষ্টি হচ্ছিল, তো তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো এখানে মানে ইনডোর প্ল্যান্ট যে গাছটা ছিল ওটাকে চেঞ্জ করতেছি আর কি, টেবিলেরটা একটু ডেকোরেশনটা চেঞ্জ করলাম আর কি। তো ওই ইনডোর প্ল্যান্ট গাছটা আর কি আয়নার ওখানে দিয়েছি বেসিনে, আর এটা কি এখানে রেখেছি। মাঝে মাঝে আমি কী করি ডেকোরেশনটা একটু হলে একটু চেঞ্জ করে দিই। তো আমার কাছে ভাল লাগে, এখানে জিনিসটা ওখানে রাখলে দেখি কেমন লাগে, মানে আমি জিনিসগুলো করি, ভাল লাগে আমার কাছে খুবই। এটাই গিয়ে আর কি সংসার, মেয়েদের সংসার মানে কি, মেয়েদের সংসারই গিয়ে আমরা মেয়েরা টাকা হলে কি করি, টাকা হলে সবার আগে কী করি, আমাদের ঘরের জিনিসগুলো পাল্টাইতে থাকি, দেখি কোনটা কোথায় লাগে, কোনটা কোখানে দিলে ভাল লাগে, সংসারটা কীভাবে সুন্দর লাগে গুছাই। এখানে আজকে পর্দাটা চেঞ্জ করেছি, তো সেটা আপনাদেরকে দেখালাম। তো এই পর্দাটা কেমন লাগে এই জায়গায় কমেন্ট করে জানাবেন। তো এটা আমার মার ছিল বেসিক্যালি, তো আমি গিয়ে এটা আমার রুমে নিয়ে এসেছি, কারণ এটা কালারটা খুব ভালো লাগে। দেন এই গিয়ে রোদের আলোটা সকাল সকাল যদি রুমের মধ্যে পড়ে তো পর্দার কালারটা খুব ভালো লাগে, এই জন্য গিয়ে এখানে দিয়েছি। তো এদিকে সোফাটাও ক্লিন করে নিয়েছি, 2টা সোফাই গুছিয়ে ফেলেছি। এগুলো আজকে আপনাদেরকে দেখাইনি, তো আজকে বলেছি তো শর্টকাটে করে ভিডিওটা করব, এই জন্য আর বেশি কিছু দেখাইনি। তো গিয়ে এবার ঝাড়ু দিয়ে বাকিগুলো একটু ক্লিন করব। তো সোফা টোফাও ঝেড়ে নিচ্ছি। তো আসলে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমার কোলে যে আমার বোনের বেবিটা আছে, একটু অসুস্থ, তো কান্না করে, প্লিজ ইগনোর করবেন। এই শব্দগুলো প্লিজ ইগনোর করবেন আপনারা, যেহেতু বাচ্চাদের কোলে নিয়ে আর কি ভয়েস ওভারটা দিতে হয়, তো এই জন্য প্লিজ আশেপাশে যে টু এই শব্দগুলো প্লিজ ইগনোর করবেন। আসলে আমার কিছু করার নেই, আমি তো এখানে সোফা টোফাগুলো গুছিয়ে নিচ্ছি। তো প্লিজ আশেপাশে ট্যাটু এরকম অনেক শব্দ আপনারা পাচ্ছেন, আমি জানি, প্লিজ এটাকে ইগনোর করবেন। কারণ আমি গিয়ে যেই রুমে যাই বাচ্চা কাচ্চা সেই রুমে চিল্লাচিল্লি করবে, যেখানেই যায় ভয়েস ওভার দেওয়ার জন্য সেখানেই যাবে, মানে ওদের জন্য আমি কোথাও যায় শান্তি নেই। তো এখন আমি চলে আসছি আমার আম্মুর রুমে, তো আম্মুর রুমও ক্লিন করে নিব। তো এখানে ফারহান সকালে স্কুল থেকে এসে এখানে আম্মুর রুমে বসে বিছানার মধ্যে বসে নাস্তা করছে। তো এখন এই জন্য আবার আম্মুর বিছানাগুলো গুছিয়ে দিতে হচ্ছে, ভাই অফিস চলে গেছে আবার, তো এই জন্য আম্মুর রুমের বিছানাটাও গুছিয়ে দিচ্ছি। তো ওখানে যে খাবার খেয়েছে ওটার গুঁড়া ময়লাগুলো পড়ে আছে,
তো এটাকে ক্লিন করে নিচ্ছি। তো আজকে আর বললামই তো বেশি কিছু বলবো না, ব্লগটা বেশি কন্টিনিউস করবো না। তো এতটুকুই, আশা করি যাদের আমার ভিডিওটা ভালো লাগবে, একটু হলে ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আমি নতুন ব্লগিং করতেছি, সবাই আমাকে হেল্প করে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।